নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাজ্য সরকার প্রকাশ করলো এক নতুন ওয়েবসাইট। এক ওয়েবসাইটেই মিলবে সমস্ত তথ্য। বিশেষ করে যারা স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের জন্য এটা একটা দারুণ সুযোগ। এখান থেকে আপনারা বিভিন্ন স্কলারশিপ, কন্যাশ্রী, তারপরে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু এখান থেকে পেতে পারেন। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in এই ওয়েবসাইটে এসে গেছি। এখান থেকে আমরা ইনফরমেশনগুলো কিভাবে সার্চ করতে হয় তা দেখে নেব। তো আমরা মেনুগুলো একে একে দেখে নেব। তো মেনুগুলোতে কি কি অপশন আছে? স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, অর্থাৎ বিভিন্ন স্কলারশিপের ইনফরমেশন আপনারা কিন্তু এখান থেকে পেতে পারেন। কন্যাশ্রী স্কিম, ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম, ই পেনশন ফর টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ ইন গ্র্যান্ড ইন এড কলেজ, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ফর গ্র্যান্ড ইন এড কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। এই সমস্ত ইনফরমেশন এখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। তো আমি কয়েকটা ইনফরমেশন কীভাবে কি দেখতে হয় সেটা দেখিয়ে দেবো আপনাদের। তো এখানে দেখুন অ্যাডভান্স সার্চ বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করলে আপনারা কী কী ইনফরমেশন জানতে পারবেন সেটা আগে দেখে নিন। তো অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট সার্চ টাইপ বলে যে অপশানটা আছে, এখানে কলেজ, ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট ওয়াইজ ইনস্টিটিউশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ ইনস্টিটিউশন, সাবজেক্ট, অর্থাৎ আপনার স্টাডির ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেতে পারেন। তো আমরা ফার্স্ট একটা কলেজ দেখে নেব। যদি আপনি কোনো একটা কলেজ সম্বন্ধে জানতে চান তাহলে সেই কলেজের ইনফরমেশান আপনারা কিন্তু জানতে পারেন। তো কলেজের নাম কিছুটা টাইপ করব, কিছুটা টাইপ করার পরে এসে যাবে লিস্টে। তো সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই দেখুন সার্চ বলে যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে ইনফরমেশনগুলো আপনার দেখিয়ে দেবে। কলেজটা কোথায় অবস্থিত, অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন এবং কলেজের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি আপনার কলেজের ওয়েবসাইটে যেতে পারবেন। তো এগুলো বিভিন্ন কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনারা ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন। কলেজে কি কি সাবজেক্ট পড়ানো হয়, কি কি কোর্স আছে, যেমন এখানে দেখুন কোর্সেস আছে। অনার্সের ক্ষেত্রে বিএড, বিএ অনার্স, বিকম অনার্স, বিপিএড, বিএসসি এবং সাবজেক্ট কি কি আছে সেগুলো সমস্ত উল্লেখ করা আছে। বিএ বেঙ্গলি, বিকম, বিএসসি, এমএ, এমপিএড, এমএসসি, আর কি কি কলেজের ইনফ্রাস্ট্রাকচার আছে, সমস্ত ইনফরমেশান কিন্তু আপনারা এক ঝলকে দেখে নিতে পারেন। এছাড়াও আর কি কি ইনফরমেশান পেতে পারেন, আপনারা এখান থেকে কোনো ইউনিভার্সিটি সম্বন্ধে জানতে চান পার্টিকুলার কোনো লোকেশনে। তো ইউনিভার্সিটি ধরুন কলকাতায় কি কি ইউনিভার্সিটি আছে, কলকাতা শুধু টাইপ করবেন। কলকাতা টাইপ করলে ওখানকার যে ইউনিভার্সিটিগুলো সেগুলোর লিস্ট প্রায় এসে যাবে। ধরুন আলিয়া ইউনিভার্সিটি সম্বন্ধে আমরা জানতে চাই, তো আলিয়া ইউনিভার্সিটি কলকাতা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে একই রকম সার্চ অপশানে ক্লিক করে সমস্ত ইনফরমেশনগুলো দেখে নেব। আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন একই রকম কলেজের মতো। এছাড়াও আপনি যদি আপনার ডিস্ট্রিক্টে পার্টিকুলার কোনো ইনস্টিটিউট সম্বন্ধে জানতে চান, বিশেষ করে কলেজ, তো সেই ডিস্ট্রিক্টের নামটা উল্লেখ করবেন। আমি যেমন ধরুন নর্থ 24 পরগনা, এই ডিস্ট্রিক্ট টাইপ করব, নর্থ 24 পরগনাস। এখানে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করলে এখানে কি কি কলেজ আছে সেই কলেজের এবং ইউনিভার্সিটিগুলোর লিস্ট কিন্তু এখানে দিয়ে দেবে। এবং পার্টিকুলার কোনো একটা ইনস্টিটিউট সম্বন্ধে যদি জানতে চান তাহলে পাশের যে ভিউ ডিটেলস বলে যে অপশানটা আছে এখান থেকে আপনারা কিন্তু জানতে পারেন। এই এতগুলো কলেজ এবং ইউনিভার্সিটি আছে। তো আমরা নর্থ 24 পরগনার একটা কলেজ ধরুন বিবেকানন্দ কলেজ সম্বন্ধে যে জানতে চাই, বিবেকানন্দ কলেজে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করলেই এটা সম্বন্ধে কিন্তু ডিটেলস ইনফরমেশান এসে যাবে। তো একই রকমভাবে আমরা বাকি যে ইনফরমেশনগুলো সেগুলো একটু দেখে নেব। এছাড়াও দেখুন এখানে ওয়েব লিঙ্কস বলে যে অপশানটা আছে, এই ওয়েব লিঙ্কস অপশানে ক্লিক করে আপনি বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সম্বন্ধে জানতে পারেন। যেমন ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ওয়েবেল। গতকালকেই একটা ভিডিও করেছিলাম। তো ওয়েবেলের লিঙ্ক যদি আপনি জানতে চান এখানে ওয়েবেলে ক্লিক করে ওয়েবেলের লিঙ্কে গিয়ে আপনি সমস্ত ইনফরমেশান কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো একই রকম বাকি ইনফরমেশানগুলো আমরা দেখে নেব। একই রকম বাকি ইনফরমেশানগুলো যদি কোনো রকম ইনফরমেশানের দরকার হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা জানতে পারেন। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন,
সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া আছে একটাই ওয়েবসাইটে। এরপরে যদি কন্ট্যাক্ট আস অপশানে ক্লিক করেন, কন্ট্যাক্ট আস অপশানে ক্লিক করার পর বিভিন্ন যে সরকারি ডিপার্টমেন্টগুলো তাদের গুরুত্বপূর্ণ অফিস অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে, বিভিন্ন সময় দরকার হয়ে থাকে সেই অফিস অ্যাড্রেসগুলো বা ফোন নাম্বারগুলো বা ওয়েবসাইটগুলো এখান থেকে এক জায়গা থেকে আপনারা কিন্তু ইনফরমেশনগুলো পেতে পারেন। তো এইরকম আরও কিছু অপশান আছে, আপনারা মেনুতে গিয়ে বিভিন্ন অপশানগুলো সম্বন্ধে একটু অ্যাক্টস অ্যান্ড অর্ডিন্যান্স, আপনারা যদি ইউজিসির কোনো অ্যাক্ট জানতে চান বা এখানে বিভিন্ন রিজার্ভেশন অ্যাক্ট, আরটিআই অ্যাক্ট, স্টেট ইউনিভার্সিটি অ্যাক্ট, এই অ্যাক্টগুলো আছে। এছাড়া অর্ডিন্যান্স, বিভিন্ন অর্ডিন্যান্স জারির ক্ষেত্রে, রুলসের ক্ষেত্রে রিজার্ভেশন রুলস, প্রাইভেট ইউনিভার্সিটি রুলস, এগুলো কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডসের রুলস, এগুলো কিন্তু আপনারা এক জায়গা থেকে পেয়ে যেতে পারেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিছু আছে, তো আমি সমস্তটাই দেখাচ্ছি না, সংক্ষেপে আপনাদের বলে দিলাম, আপনারা দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।